গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আজকের ব্লগে তোমাদের সারাদিনের কাজবাজটা আমি দেখাবো। আর এই দেখো আমি এখন পটল রান্না করব, তো তাই জন্য পটল ছাড়াতে বসে গেছি। আর পটলগুলো দেখে কতটা বড় দেখতে পাচ্ছ। আমি তো এগুলো ভাবিনি যে এগুলো পটল। তো দেখো তোমাদেরও তাই জন্য দেখাচ্ছি। এদিকে আমার সকালে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাত হচ্ছে, আর তোমরা দেখলেই বুঝতে পারছো হাঁড়িতে যখন ভাতটা ফুটছে তো এক সাইড হয়ে ফুটছে, তার কারণ একটু ঢালু আছে, তো ওই দিকটাই ভাতটা এরকম গড়িয়ে পড়ে। তো জানি না তোমাদের, সেই জন্য আমি দেখাচ্ছি। মানে যতবার ভাতটা ফুটবে তো এই দিক থেকেই ভাতটা পড়ে যায়, কারণ এই দিকটা একটু নিচু আছে। দেখো তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। তো চলো, ভাতটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে পটলটা আজকে কেটে নিচ্ছি, তার কারণ পটল আলুর তরকারি করব, নিরামিষ তাই জন্য। আর তারপর দেখো আমি এখন চা খেয়ে নিচ্ছি সবজি কাটতে কাটতে। চা খাওয়ার তো টাইমই পাই না, সকালবেলা এতটাই ব্যস্ত থাকা হয়, তো তাই জন্য। তো চলো এবার আমি সবজি কেটে সবজিটা রান্না তোমাদের দেখাচ্ছি। আজকে নিরামিষ রান্না করব, তো তাই জন্য দেখো পটল কেটে নিয়েছি, এদিকে আলুও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। নিরামিষ পটল আলুর তরকারি আর ডাল রান্না করবো। প্রেশারে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ প্রায় হয়েই গেছে, এবার নামিয়ে নিয়েছি। তো চলো এবার ডালটাও তোমাদের আমি একটুখানি দেখে দিচ্ছি, চলো দেখতে থাকো। এবার দেখো আমি এখন ওই একটা সাঁড়াশির মধ্যে রেখেছি, তার কারণ নিচের তাপটা লাগবে। তো সাঁড়াশিটা সামনে ছিল, সানটা তো নতুন হয়েছে, তো বেশি গরম লাগলে যদি ফেটে যায় আর কি, তো তাই জন্য এই বুদ্ধিটা করেছি। সাঁড়াশি রেখে তার উপরে ছোট্ট যেহেতু প্রেশার কুকারটা, তো তার উপরে রেখে দিয়েছি। তো দেখো আমার ডালটা বেশ সুন্দর গলে গেছে, আমি এখন এটা দিয়ে ঘেটে নিচ্ছি, এরপর জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ আমার এখন রান্নাবান্নার কাজ চলছে আর কি। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে যে জানলাটা আছে আমার রান্নার সামনে, ওই জানলাটা দিয়ে রোদ ঢোকে। এখন একটু গরম লাগে, একটু অসুবিধা হয়, তবে শীতকালে মনে হয় না এতটা কষ্ট হবে। শীতকালে একটুখানি ভালোই লাগবে যখন রোদটা ঢুকবে। তো চলো এবার দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা কিভাবে করলাম সেটা তো তোমাদের দেখালাম না। তো দেখো পটল আলুর তরকারিটা কেমন হয়েছে, আর এদিকে ডাল হয়ে গেছে। এগুলো আমি এখন একটা থালার মধ্যে ঢেলে মানে অল্প অল্প করে ঠান্ডা করতে দেবো, কারণ ও তো কাজে যাবে। তো বরমাসে কাজে যাবে এখন, ওকে তো গুছিয়ে দিতে হবে। তো গরম গরম দিলে মানে খারাপ হয়ে যাবে আর কি, তাই একটু ঠান্ডা করে ওকে দিতে হয়। কারণ ও টিফিনটা নিয়ে রাস্তায় থাকে, মানে ট্রেনে বাসে ঘুরতে থাকে, তো কখন খারাপ হয়ে যাবে। আর যদি মুগ ডাল রান্না করা হয় তো আরও বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো তাই জন্য কি করি, চেষ্টা করি যতটা পারি যে মানে ঠান্ডা করে বেশ কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোকে কেচে দেখো এখন মেলে দিচ্ছি। কারণ আজকে বৃষ্টি আর হয়নি, রোদ রোদ মানে রোদ উঠেছে আর কি। অনেকদিন বাদেই রোদ ওঠাতে না বেশ ভালো লাগলো, তাই জন্য মনে হলো যে না এবার জামা কাপড়গুলো কেচে দিই। আর ওর জামা কাপড় বেশ বেশি একটা কাচা হয় না, মানে যখনই কাচা হয় একবারে বেশিটাই কেচে দিই আর কি। তো চলো এবার মেলে দিচ্ছি জামা কাপড়গুলো।
আর ঘরের অবস্থাটা দেখো, দুষ্টু মানে বিছানায় থাকলে অবস্থাটা কীরকম করে রাখে আর কি। তো চলো এবার একটুখানি গুছিয়ে নিচ্ছি ঘরের বিছানাটা। সকালবেলা একবার হয়ে যায় গুছানো, তখন তো দুষ্টু স্কুলে থাকে, তারপর স্কুল থেকে এসে আবার সেই সব ছড়িয়ে দেয়, পরে আমাকে আবার পরে গুছাতে লাগে। এরই মধ্যে দুষ্টু স্নান হয়ে গেছে। দুষ্টুকে স্নান করিয়ে এসে দেখো ওকে এখন রেডি করে দিচ্ছি। ওকে রেডি করাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তার কারণ ও একবার এদিক একবার ওদিক, ও কোনো সময় তোমরা দেখো একবার স্থির থাকবে না, এদিক ওদিক ছটপট ছটপট করতেই থাকে। আর এটাও ছোটোবেলাকার অভ্যাস, মানে এক জায়গায় দাঁড়িয়ে যে কোনো কাজ করবে সেটাও করে না, মানে ওকে ওর পেছনে আমাকে চিল্লাতে হয় প্রচুর পরিমাণে। দেখো একবার এই দিক দেখছে একবার ওই দিক দেখছে, মানে ঠিক মতন ও দাঁড়াতেই পারে না। যাই হোক, এখনও এত মানে মানে কবে যে শান্ত মানে নিজের কাজটা নিজে করবে তার ঠিক নেই। যাই হোক চলো, ওকে এখন রেডি করে দিয়ে বলেছি ওকে এক পাশে বসে থাকতে, আর আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো ওকে আমি করে নেবো। স্নান করা, পুজো দেওয়া, এখনও অনেক কিছুই বাকি আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এবার দেখো এই যে গাছটা বেশ কিছুদিন আগে আমি এনে রেখে দিয়েছিলাম, তো গাছটাকে ভাবছিলাম ছাদে নিয়ে গিয়ে বসাবো। শুনেছিলাম এর ডাল থেকে নাকি গাছ, মানে এর ডাল বসালে গাছ নাকি বেঁচে যায়। তো যাই হোক, গাছটা কিন্তু বাঁচেনি। তো চলো এবার উপরে নিয়ে যাচ্ছি, আর আমি ছাদে উঠছি অনেক দিন বাদেই, যেহেতু রোদ্দুর উঠেছে। মাঝে সাঝে একটুখানি রোদ্দুর উঠলে মনে হয় ছাদে গাছগুলোকে একটুখানি দেখে আসি। তো বেশি একটা ছাদে ওঠা হয় না, তার কারণ সিঁড়িটা প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া থাকে। তো এখন একটুখানি প্লাস্টিক সরিয়ে ভাবলাম ছাদে যাই, ছাদে গিয়ে কিছু ফুল তুলে আনি পুজো দেওয়ার জন্য। তো চলো আবার ছাদের গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো, মানে অনেক দিন যেহেতু গাছগুলো তোমাদের দেখানো হয় না। তো এইদিকে রেখেছিলাম দেখো কিছু টব, তো চারিদিক করে অল্প অল্প করে গুছিয়ে রেখে দিয়েছিলাম টবগুলোকে, আর তাতে কিছু কিছু ফুল ফুটেছে। আর বিশেষ যার জন্য আমার ছাদে আসা সেটাও তোমাদের কাছে দেখাবো। তো দেখো আমার একটা গাছে আবার রেন লিলি ফুল ফুটেছে, তো তোমাদের দেখাচ্ছি আবার একটুখানি। বেশ ভালো লাগে কিন্তু, মানে নিজের হাতে গাছ লাগালে সেই গাছ থেকে যদি ফুল ফুটলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো লিলি থেকে যে বীজ হয়, মানে যে দানা হয়, তো সেটা আমি এখানে রেখে দিলাম, ছড়িয়ে দিলাম, সেখান থেকে যদি গাছ হয় তো তাই জন্য। তবে এই দানা ছড়িয়ে আমি অনেক মানে লিলি গাছ তৈরি করেছি, সেটা তোমাদের পরে আবার দেখাবো অন্য কোনো ব্লগে, যে আমি মানে আমার ছাদ বাগানে কী কী নতুন গাছ হয়েছে। তো ওখানে বেগুন গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাও কিন্তু নতুন, আবার তাতে কড়িও চলে এসেছে। আর এদিকে দেখো ড্রাগন গাছে আবার কিছু নতুন কড়ি এসেছে। আর ওখানে দেখতে পাচ্ছ একটা ড্রাগন মানে হয়ে পেকে আছে। একটা বিষয় কি বলো তো, এর আগে তোমাদের আমি ড্রাগনের প্রোডাক্টটা দেখিয়েছিলাম কীভাবে করে। তো এই যে ড্রাগন যেটা আমি মানে এখন ভাঙবো, তো সেটাকে আমি মানে করতে পারিনি, তার কারণ বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, ছাদে ওঠা হয়নি। তো এইটা কিন্তু একা একাই তৈরি হয়েছে, আর বেশ বড় হয়েছে। আর প্রথম মানে এর আগে যখন তোমাদের দেখিয়েছিলাম, আগের ড্রাগনটা একদম ছোট্ট সাইজের ছিল, এটা আবার একটুখানি ভালোই বেশ বড় হয়েছে। তো ভাবছি এটা দিয়ে আজকে পুজো দেবো, যেহেতু মানে এই ড্রাগন বাড়িতে যখন প্রথম হয়েছে তো পুজো দেওয়া হয়নি, তো এটা দিয়ে আজকে পুজো দেবো। তো তোমাদেরকে এর জন্য দেখালাম একটুখানি, দেখো ফলটা আর কতটা সুন্দর হয়েছে আর কি। তো চলো এবার ছাদে ফুলটা তুলে নিচ্ছি, আর একটুখানি মেঘলাও করেছে আকাশে, রোদটা একদম হালকা আছে। তো ফোনে তোমরা দেখলে বুঝতেই পারছো, ক্যামেরাতে হালকা হালকা মেঘলা মেঘলাও করেছে। তো বন্ধুরা, আমি ছাদে এসেছি, তো দেখলাম দেখো এখানে একটা চন্দ্রমল্লিকা গাছে কি সুন্দর লাল রঙের একটা ফড়িং বসে আছে। তো এই ফড়িংটাকে ছোটোবেলাতে আমরা এই ফড়িং দেখলে রানী ফড়িং বলতাম, লাল রঙের, লাল পরি, লাল ফড়িং এরকম বলতাম, মানে আর একটা আছে রাজা ফড়িং বলে। তো সেই ফড়িংটা এখন আর দেখতে পাই না। তো হঠাৎই দেখলাম এরকম ফড়িং, দেখে বেশ তোমাদের মানে কাছে শেয়ার করলাম, ভালো লাগলো আর কি। তো গাছে বেশ সুন্দর ফুল ফুটে আছে, আর এই ফুলগুলো এতটা পরিমাণে ফুটছে যে আমার সিংহাসনে বেশ মানে অনেকটা করেই মনে হচ্ছে। আর এখন গাছে যে পরিমাণে ফুল ফোটে, আমি আমার শাশুড়ি মাকেও কিছুটা বেশিটাই ফুলটা দিয়ে দিই, আর আমি নিজে অল্প করে ফুল রাখি, যেহেতু আমার ছোটো সিংহাসন, বেশি একটা ফুল লাগে না। আগে তো একদমই ফুল পেতাম না, আর এখন দেখো নিজেদের গাছে কতটা পরিমাণে ফুল ফোটে, আর সেই ফুল দিয়ে আমার ভালোভাবে পুজো দেওয়া হয়ে যায় আর কি।
তো চলো এবার দেখো, দেখতে পাচ্ছ এবার নিচে যাব। আর এদিকে দেখো এই যে নাক চাপা ফুল বলে, সেটাও একটা ফুটেছিল। চলে এসেছি পুজো দিতে। তো সিংহাসনটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ড্রাগনটা দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। বেশ ভালো লাগছে। অনেকদিন ধরেই ভালো ভাবছিলাম যে আবার যদি ড্রাগন একটা ফল থাকে তো সেটা দিয়ে ঠাকুরকে পুজো দেবো, বাড়ির গাছের ফল বলে কথা। তো চলো দিয়ে দিলাম ঠাকুরকে। আর এরপরে যখন আবার একটা ফল হবে তো সেই ফলটা ভাবছি মা যখন পুজো দেবে মাকে দেবো, মা তখন ওই ফলটা দিয়ে পুজো দেবে। তো চলো আজকের ব্লগটা আমার এত পর্যন্তই থাকলো। আবার আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে একটা হাইপ করে দিও। তো চলো আজকের মতো টাটা।